ঠাকুরমশাই আসা সত্ত্বেও কেন আমাকেই পুজো করতে হলো? তো যথারীতি যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো সেই মতো আমি পুজোর জন্য রেডি হয়ে যাচ্ছি। আর শিব পূজা করতে গেলে কিন্তু অবশ্যই রুদ্রাক্ষের মালা ধারণ করাটা খুবই ভালো। তো যথারীতি আমি রেডি সেডি হয়ে চলে গেছি মন্দিরে। এদিকে মেজবাম্মা সমস্ত ফল ফুল সব কিছু গুছিয়ে নিচ্ছে, কারণ যেহেতু ঠাকুরমশাই আসবে। আর আমি আমার মতো যতটুকু পারি, আমার যতটুকু জ্ঞান, আমি পুজোটা করে নিই। হ্যাঁ, ঠাকুরমশাই আসলেও পুজো হয়। আমি বাবাকে প্রতি সোমবারেই পঞ্চামৃত দিয়ে স্নান করাই। যথারীতি তোমার দুধ, দই, ঘি, মধু, চিনি, তো প্রতিটা দ্রব্য দিয়ে স্নান করানোর পরেই নিয়ম আছে বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করাতে হয়। যেমন মধু দিয়ে স্নান করানোর পর গঙ্গা জল, তারপরে ঘি, এরকম পরপর দিয়ে করতে হয়। সবাই এরকমভাবেই করবে। পর অনেকে আছে গঙ্গা জল, দুধ, ঘি, মধু একসাথে মিশিয়ে সিদ্ধি দিয়ে বাবার মাথায় ঢালে, সেটা যার যার নিয়ম। কিন্তু শাস্ত্রে বলছে দুধ দিয়ে স্নান করানোর পর জল, তারপরে আবার দই দিয়ে স্নান করানোর পরে গঙ্গা জল, তারপরে ঘি, মধু, এরকম পরপর পঞ্চামৃত দিয়ে হবে। তো যথারীতি যেটুকু ভিডিওতে বলার সেটুকু বলছি, কারণ অনেক কাজকর্ম থাকে, সব তো আর ভিডিওতে বলা যায় না। তো তারপর আমি করে নিচ্ছি একটু গুরুমন্ত্র জপ, কারণ পুজো করতে বসে গুরুমন্ত্র জপ করাটা অত্যন্ত জরুরি। যাদের যাদের গুরুমন্ত্র হয়েছে তারা জানে, আর যাদের হয়নি তাদের যখন গুরুর কৃপা লাভ হবে তারা জানতে পারবে। তো যথারীতি আমার পুজো করা তো মোটামুটি হয়ে গেল। যথারীতি বাবাকে আমি বিল্লপত্রের মালা, আকন্দের মালা, পদ্মফুল সমস্ত কিছু পরিয়ে দিয়েছি। গোপালকে, লোকনাথ বাবাকে, মা তারাকে। এদিকে মেজবাম্মা যেহেতু ঠাকুরমশাই আসবে তাই সব কিছু গোছগাছ করছিল, আর বলতে বলতে ঠাকুরমশাই চলে এসছে। প্রতিটি সোমবারেই কিন্তু আমাদের বাড়িতে ঠাকুরমশাই দিয়ে পুজো হয়। আর হ্যাঁ, এবছর কিন্তু 4টি সোমবার পড়েছিল, এটা হচ্ছে তৃতীয়। এরপরে আরেকটি সোমবার আছে। অনেককে দেখেছি হিন্দু হয়েও তোমার হচ্ছে গিয়ে নন বেঙ্গলিদের যেহেতু আগে পড়ে যায়, তারা ওই সোমবার থেকেই পালন করেছে। আমি জানি না কেন, এটা যার যার মতাদর্শ, যার যার ইচ্ছে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু গোপুর জন্মদিনও আসছে, অর্থাৎ জন্মাষ্টমী, সেই সমস্ত ব্লগও আসবে এই চ্যানেলে। আর আমাদের একটা পেজও আছে, ইউটিউব চ্যানেলও আছে, নৈহাটি অরবিন্দপল্লী শিববাড়ি, তোমরা গিয়ে দেখতে পারো। আর আমাদের বাড়িতে কিন্তু ভোলে বাবার মেন পুজো শিবরাত্রির দিনেই হয়। তাছাড়া নীলষষ্ঠী, শ্রাবণ মাস, এই দিনগুলোতে বিশেষ বিশেষ পুজো হয়। আর আমাদের বাড়ির যেটা প্রতিষ্ঠিত, মানে আমাদের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল শিবরাত্রির দিন, সেই জন্য শিবরাত্রির দিনের পুজো হয়। এদিকে সবাই জল ঢালার পর আমরা সবাই মিলে দিয়ে দিচ্ছি পুষ্পাঞ্জলি। তো বদ্রদাদা, এদিকে কল্যাণী দিদা, মেজবাম্মা, পাশের বাড়ি একটা কাকি, বড় মা, আমরা সবাই ছিলাম। তারপরে অঞ্জলির পরেই হচ্ছে আরতি। পুজো হতে হতে প্রায় সন্ধে হয়ে যায়। তারপরে আবার হয় ভাগবত পাঠ প্রতি সোমবার করে। এদিকে বাবাকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে। আর আমাদের পুজোর একটাই মন্ত্র, তোমার ধর্ম তোমার কাছে, ভোলে বাবা সবার কাছে, জয় ভোলে বাবা। পুজো হয়ে যাওয়ার পরে বড় মা এখানে সাবু মাখছে, কলা দুধ সমস্ত কিছু দিয়ে, আর ফল টল সব একসাথে রয়েছে। এদিকে আমাদের একটা স্পেশাল বাবাকে দেয়া হয় মুগ ডাল, ছোলা, নারকেল কোড়া দিয়ে, মুগের জালি বলি আমরা। তোমরা কে কী বলো অবশ্যই বলবে। আর শ্রাবণ মাসে কে কে উপোস করেছো কমেন্টে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।